হিন্দুবাদী উগ্র সংগঠন ইসকন যারা মানুষকে জবাই করে, মুসলমানদেরকে জবাই করে, এই দেশে থাইকা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এদের সর্দারকে গত পরশুদিন গ্রেফতার করছে। আজকেই আমাদের একজন মুসলমান অ্যাডভোকেটকে ইসকনের লোকরা ধইরা জ্যান্ত জবাই করে দিছে। বলেন, এগুলি আমাদের জন্য খুবই দুঃখজনক সংবাদ না? কি বলেন, দুঃখজনক সংবাদ না? আমার দেশে এত সব মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন করে। এই জন্য বলি, ওই অশুভ শক্তি, ওই জালেম শক্তি যারা আমাদের কোরআন সুন্নাহর উপরে বাধা সৃষ্টি করে, আলেম ওলামাদের কথা বলার মধ্যে বাধা সৃষ্টি করে, এরা যেন আর কোনোদিন ক্ষমতায় বসতে না পারে। জোরে বলেন ঠিক না ঠিক? ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল পাক হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য আহাদিসে শরীফা থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, আমার বান্দাদের মাঝে, আপনার উম্মতদের মাঝে এই কথা ঘোষণা করুন, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে মুহাব্বত করবেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুহাব্বত করবেন, তার অর্থ হলো মুহাব্বতের সম্পর্ক যখন আল্লাহ পাকের সাথে হয়ে যাবে, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। কুতুবে আলম শাইখুল আরবি ওয়াল আজম আওলাদে রসুল শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস যেটা আমি তেলাওয়াত করেছি, সেই হাদিস যখন পড়াতেন ক্লাসে বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে মুহাব্বত করবেন আর সেই বান্দার আমলনামায় কোনো গুনাহ হবে আর ওই গুনাহের জন্য শাস্তি হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো চান না। মুহাব্বতের সম্পর্ক যখন হবে, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ, জাহান্নামের আযাবও তোমার জন্য মাফ। আমরা যারা মুসলমান, নামাজ আমাদের জন্য পড়া কি বলেন তো সবাই? একটু সবাই আওয়াজ করে বলেন তো, আর একটু জোরে বলেন না। নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত। তবে নামাজ সবার জন্যই ফরজ, আকেল বালেগ প্রাপ্ত বয়স্ক হওয়ার থেকে নিয়ে মৌতের আগ পর্যন্ত। রোজা বৎসরে 1 মাস। যাকাত যাদের সম্পদ আছে, হজ যাদের সম্পদ আছে এবং ওই পর্যন্ত যাওয়ার মতো ব্যবস্থা আছে,